হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, এটা আমাদের পুরাতন গাড়ি। তো পুরাতন গাড়িটা আমরা চেঞ্জ করব। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের নতুন গাড়ির কালার চুজ করতে গেছিলাম সেই ভিডিওটা। আর এইটা ভিডিওটা শ্যুট করেছিলাম ধানতেরাসের দিন। তো ধানতেরাসের দিন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম গাড়ি আনতে। তো দেখো, আমরা যাচ্ছি গাড়িটা আনতে, আর তার আগে আর একটা জায়গায় যাব, যেহেতু ধানতেরাস বুঝতেই পারছো কোথায় যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই আমার ভিডিওতে কমেন্ট করো আর লাইক করো, আর কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাব করে নিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমার নতুনত্ব যা ভিডিও দেবো সবসময় তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর চলে এলাম এই দেখো পিসি চন্দ্রতে। তো এখান থেকে যেহেতু ধনতেরাস, তো আমি তো এখান থেকে গয়না কিনি প্রতি বছরই। তো এবারে গাড়ি কিনবো, তার সাথে গয়নাও কিনবো। এবারে একটু ডাবল ধামাকা আমাদের ধানতেরাসটা সেরকমভাবেই হয়েছিল, খুব আনন্দ করেছিলাম আমি ওই জন্য। তো যাই হোক, বেশি ভারী গয়না কিনিনি, এবারে একটু হালকার ওপরেই কিনেছি যেহেতু গাড়িটা কেনা হয়েছে বলে। তো এবার যাব গাড়ি আনতে। আমার গয়না নেওয়া হয়ে গেছে। তো ভেতরে আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি পিসিচন্দ্রের ভেতর, কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। এবার আমরা যাব গাড়িটা আনতে। তো খুবই ভীষণ আনন্দ মজা করছি। এই দেখো, সামান্য একটা গয়না কিনেছি পিসিচন্দ্র থেকে। দেখতে থাকো ব্লগটা, চলো সাথে থাকো তোমরা সবাই। আর এই যে দেখো, এটা আমাদের হচ্ছে পুরাতন গাড়িটা, তোমরা তো দেখেইছো আমার ব্লগে। তো এটাকে চেঞ্জ করব। তো প্রথমে কালারটা ছিল লাল, এবারে তো ব্ল্যাক নিচ্ছি। দেখো, অল্টো ছিল প্রথমে। তো কী বলো তো, পুরাতন কোনো জিনিসকে না অনেক দিন একসাথে থাকার পর সেই জিনিসটাকে যখন ছাড়তে হচ্ছে না, ভীষণই মন খারাপ করছে। অনেক সুখ দুঃখের সাথী আমাদের এই গাড়িটা, জানো তো। কত আনন্দ করেছি গাড়িটাতে চড়ে, আনন্দের জায়গায় গেছি, আবার দুঃখের জায়গাতে ওই গাড়িটাই আমাদের সাথ দিয়েছে। তো খুবই মনটা ওই জন্য খারাপ লাগছে। আর খুব ভালো গাড়ি, কোনো সময় আমাদের ভোগায়নি, যেখানেই গেছি খুব ভালোভাবে নিয়ে আমাদের ভীষণ ভালোভাবে, কোনো জায়গায় রাস্তায় বা কোনো খারাপ হওয়া বা কোথাও কিচ্ছু হয়নি কখনো। 10 বছর ধরে আমাদের একসাথে ছিল এই গাড়িটা। তো সেই জন্য একটু দেখো মন খারাপও করছে, আবার নতুনকে পাবো সেটাও একটা আনন্দ। তো চলো, চলে এসেছি শোরুমের ভেতর। কালার তো আগের দিনই তোমাদের বলেছিলাম কি কালার, একটা ভিডিও দিয়েছিলাম কালার চুজে। তোমরা যারা ভিডিওটা স্কিপ করে গেছো বা দেখোনি, তারা প্লিজ ভিডিওটা দেখে নিও। তো চলো, আর এখানে জানো তো অনেক সময় লেগেছিল, অনেক কাগজ, যেদিন গাড়ি চুজ করতে এসেছিলাম সেদিনও যেমন অনেকটা সময় লেগেছিল, আর যেদিন গাড়ি আনতে গেলাম সেদিনও অনেকটা সময় লেগেছিল। তো ভেতরে গেলাম, আমাদের গাড়িটাকে দেখো, একটু আগে আমরা বসলাম, কথাবার্তা বললাম, তারপরে আমাদের দেখাতে নিয়ে এলো যে আমাদের গাড়িটা এই যে এই কালারটা। দেখো, গাড়িটা একটুখানি আমি ছবি তুলে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। একদম মিক্স যে কালোটা চেয়েছিলাম, পুরো ব্ল্যাকটা যে চেয়েছিলাম, তো সেটা হয়নি, সেই কালারটা আসেনি আমাদের এটাদের মধ্যে। তো দেখো এই কালারটা তো কেমন হয়েছে বলো। কেটেন গাড়ি নিয়েছি এবারে। আর আগের গাড়িটা থেকে একটু বড়, আমাদের বেশি বড় গাড়ি কিনতে পারি না, কেন বলো তো, আমাদের বাড়ির সামনে না গলিটা না একদম খুব সরু, যেখানে খুব বড় গাড়ি ঢুকবে না। তাই এই গাড়িটা নিয়েও আমরা যখন বাড়িতে গেলাম না, তো ঢোকাতে বাবাই একদমই পারিনি। আমাদের তো কোনো ড্রাইভার দিয়ে আমরা চালাই না, বাবাই চালায় গাড়ি। আর বাবাই ঢোকাতে পারলো না আমাদের গলিটার মধ্যে। গাড়িটা একটু বড় হয়ে গেছে গাড়িটা, সেই জন্য আবার একটা ড্রাইভারকে ডেকে নিয়ে এসে সে খুব সাবধানে গাড়িটা আবার ঢোকালো। তো চলো, গাড়িটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।
আচ্ছা ওটা ফাটিয়ে শুধু চারটে চাকার মধ্যে দেবেন তো একটু ঠেকে দিলে হবে আমি এরকম নিচ্ছি থ্যাংক ইউ ম্যাডাম নিচ্ছি ম্যাডাম ওই যো
ধনতেরাসের দিন, তার সাথে আবার গয়নাও, তো ডাবল ধামাকা হয়েছিল ধনতেরাসের দিন। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। তো দেখো নতুন গাড়িতে আমি সামনে বসেছি বা আমার নোনা পেছনে, আর বাবাই তো ড্রাইভার, আমাদের বাবাই ড্রাইভার তো আমার সঙ্গেই থাকে। দেখো আমি ক্যামেরায় ওকে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি তো ওকে ক্যামেরায় আনতেই পারি, কিন্তু এটা ঝুম পারে না। আমি দেখেছি ঝুমের ভিডিও, ও অনেক চেষ্টা করে ক্যামেরায় ওর বরকে আনতে, কিন্তু ওর বর একদমই রাজি হয় না। তো আমার বাবাইও রাজি হয় না, কিন্তু চুপি সারে আমি একটু আধটু তুলে নিই। ও আসতে চায় না, তোমরা দেখবে আমি একা একাই ভিডিও করি, কিন্তু বাবাইকে আমি একটু সুযোগ বুঝে তুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো, আর গাড়ির মধ্যে একটা জিনিস দেখো, এই যে আমার জন্মান্তরের মা, যাকে আমি সব সময় আমার কাছেই রাখি। তো যেদিন কি কালার চুজ করতে এসেছিলাম, সেদিন ওদেরকে বলে গিয়েছিলাম যে আমার গাড়িতে যেন আমার কালী মাকে রাখা হয়। তো আমার সাথে যেন সবসময় কালী মা থাকে। তো সেই জন্য দেখো গাড়িতেও, আমার তো ঘরে তো সিংহাসনে আছেই, তোমরা দেখে থাকবে। আর দেখেছো আমার ভিডিওতে আমার সিংহাসনে কালী মাই থাকে। আর আমার গাড়িতেও, মানে আমি আমার বাড়িতে যখন আমি থাকবো তখন আমি কালী মায়ের সাথে, আর আমি যখন গাড়িতে করে কোথাও যাব তো আমার সাথে আমার কালী মাও যাবে। তো চলো, ভিডিওটা তো বেশি আর অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো এবার শেষ করব। তবে খুবই আনন্দ হচ্ছে, ডাবল ধামাকা, খুব আনন্দের দিন আজকে আমার। মানে ধনতেরাসের দিনটা ছিল খুব আনন্দের দিন আমার। আর এবার বাড়ি যাচ্ছি, তো বাড়িতে গিয়ে ওই সেই প্রবলেমটা হলো, তোমাদেরকে একটুখানি দেখিয়েও দেবো। তো চলো, দেখো বাড়ির কাছে চলে এসেছি আমরা। আর বাড়িতে এসে দেখো গাড়ি কিছুতেই বাবাই ঢোকাতে পারছে না, অবশেষে একটা ড্রাইভারকে ডেকে গাড়ি ঢোকাতে হলো। দেখো ড্রাইভারকে ডেকে গাড়িটা ঢোকানো হলো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করব। ও খুব ভালো করে গাড়িটা ঢুকিয়ে দিল। এটা কি আগের থেকে একটু বড় নাকি? অনেক বড় এটা। তো যাই হোক, চলো ভিডিওটা আজ এখানেই শেষ করি। তোমরা সবাই তো ভালো থেকো, দেখা হবে একটা অন্য ভিডিওতে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।